পটল ভাজা খেতে যারা যারা পছন্দ করো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অসাধারণ সুন্দর। এই রেসিপিটি চলো দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। যারা যারা পটল ভাজা খেতে পছন্দ করো তাদের জন্য আজকের এই রেসিপিটা। তোমার প্রয়োজন মতো তুমি পটল নিয়ে এভাবে করে পটলের দুই সাইডের থেকে মাথাটা তুমি ফেলে দিবা। তারপরে তুমি পিলারের সাহায্যে না ছিলে এভাবে ছুরি দিয়ে তুমি উপর থেকে আলগা আলগা করে সিল্কাটা ফেলে দিবা। এভাবে করে পটল ছিলে পটল ভাজলে একটু মচমচে ভাব থাকে, শক্ত শক্ত লাগে খেতে। আর ওভাবে করে করলে পটলটা কিন্তু একদম নরম হয়ে যায়। তো এমন করেই তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সবগুলো পটল একবারে ছিলে নিবে। এই তো আমার সবগুলো পটল ছিলা হয়ে গিয়েছে। তারপরে ঠিক এমন করে পটলটাকে একটু চেপে চেপে নিবা, তাহলে কিন্তু পটলগুলো একটু চ্যাপটা হয়ে যাবে। রাউন্ডের মতো হয়ে থাকে না গোল, তো এরকম চ্যাপটা হয়ে যাবে। এরকম করে সবগুলো পটল করে নিয়ে তারপর তুমি এটার মধ্যে যে ডিজাইনটা করে নিবা। এই যে দেখো, দুই সাইডে এমন করে ছুরির সাহায্যে তুমি সুন্দর করে কেচে দিবা। আমরা যেমন করে একটু কেচে কেচে নেই না মাছ, তারপর ঠিক এরকম করে তুমি এই পটলগুলো দুইটা সাইড দিয়ে কেচে কেচে নিবা। জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো আমি কিভাবে করে কেচে নিয়েছি। ঠিক এরকম করে দুই সাইড করার পরে তারপর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে যায়। একে একে করে এরকম সবগুলো পটল এভাবে করে আমি নিয়েছি। দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়েছে না? এই তো দেখো আমার সবগুলো পটল করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিব আর একটু ধুয়ে নিব। তারপর আমি একটু হলুদ, মরিচের গুঁড়া আর চাইলে তুমি আদা রসুন বাটা অল্প একটু দিতে পারো, বাট আমি এটাতে দিই নেই আজকে। তো এগুলো দিয়ে মাখিয়ে ভালো করে সুন্দর করে একটা ফ্রাই প্যানে ভেজে নিব। পটল ভাজাটা আমার অনেক পছন্দ। ছোটোবেলা খেতাম মায়ের হাতে, মা সবসময় এটা করতো। বাট আমি বড় হওয়ার পরে আমি তেমন একটা করতাম না। বাট ইদানিং আমি এই পটল ভাজাটা অনেক খাই। এই পটলগুলোকে ভেজে তারপরে হচ্ছে তুমি পেঁয়াজ আর কাঁচামরিচ যদি ভেজে উপরে দিয়ে দাও তাহলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু এর আগে সবসময় পটল যখনই ভেজেছি হাফ করে তারপরে কেটে ভেজে ফেলতাম, তখন কিন্তু এটা কোনো ডিজাইন করতাম না। বাট এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, দেখে তখন আমার কাছে ভালো লাগলো দেখতে, যে ডেকোরেশন করে সাজিয়ে কোনো খাবার পরিবেশন করলে সেখানে দিলে দেখতে একটু সুন্দর লাগে আর খেতে একই রকমই স্বাদ লাগে। মানে আমি বোঝাতে চেয়েছি যে ওভাবে করে ভাজলে, হাফ করে ভাজলে আর একদম আস্তে আস্তে করে ভাজলে যে এটা স্বাদ ডিফারেন্ট হবে, কিন্তু সেটা না, একই স্বাদই থাকে। বাট দেখতে একটা সৌন্দর্য, যে জিনিসটা আমরা সবাই সবসময় পছন্দ করি, খাবার পরিবেশনের সময় একটু ডেকোরেশনটা সুন্দর থাকলে ভালো লাগে, সেইটাই আর কিছু না। আমার এই ফ্রাই প্যানটা একটু কিছু করলেই একদম নিচে লেগে যায়। তো তারপর এটার মধ্যে রান্না করলাম। তো এই তো অনেকগুলো পেঁয়াজ ভেজে, কাঁচামরিচ ভেজে, কাঁচামরিচের ভাজাটা থাকলে খুব সুন্দর লাগে এবং খেতে অনেক ভালো লাগে কিন্তু। তো আমি বেশি করে কিন্তু কাঁচামরিচ দিই এই ভাজাগুলো, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে। এখন আমি এটা উপরে সুন্দর করে সার্ভ করে দিব। দেখো পটলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ডিজাইন লাগছে, তাই না? এই খাবারটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করা, এটাই আর কিছু না। তো এইভাবে করে কিন্তু তোমরাও করে নিতে পারো। স্পেশাল কখনো একটু কোনো আইটেম করলে, কোনো আয়োজন থাকলে, কোনো গেস্ট আসবে, তখন তুমি সিম্পল একটা আইটেমকেও এভাবে সুন্দর করে ডেকোরেশন করে সাজাতে পারো। রেসিপিটি কেমন লাগলো? এভাবে করে কিন্তু তোমরাও সুন্দর করে রেসিপিটা করে নিতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।